লেখাটা যতবার পড়েছি ততবার মনের অজান্তেই কেঁদেছি। মৃত মায়ের কাছে অবুঝ মেয়ের খোলা চিঠি। ওমা, তুমি নেই, তাও বেশ ভালোই আছে। নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয়। বাসি তরকারি, পচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেট ভরে যায়। মা, ও মা, জানো আমি এখন শার্ট ধুতে পারি। তাই প্রতিদিন বাড়ি শুদ্ধ সব লোকের কাপড় ধুই আমি। জানো মা, পড়তে এখন আমার আর একদম ভালো লাগে না। আমার এখন আর কোনো বই নেই, আমার এখন কোনো খাতা নেই, কলম নেই, নেই কোনো স্কুল ব্যাগ। জানো মা, আমার নতুন ছোট ভাইও আমায় প্রায় লাথি দেয়। আমায় ভীষণ ভালোবাসে কিনা তাই। ওকে আমি প্রতিদিন জুতো মোজা পরিয়ে দিই, মাঝে মাঝে ওর বন্ধুদের পড়াই। এতে আমার আনন্দই হয় মা। তোমার দেওয়া খাট বিছানায় এখন ভাই শয়, ওর খুব পছন্দের ওটা। আমার কথা ভাবছো? আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই, আমার একটুও কষ্ট হয় না। মা জানো, ঈদ এলে এখন পুরনো কাপড় পরেই থাকি। সে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা, যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী। মা জানো, বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই। তোমার শেষ পরনে যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি মাগো। ওটা জুড়ে যে তোমার গন্ধ, ওই গন্ধে আমার আর ভয় হয় না মা। মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছো বুকে। একটা কথা রাখবে মা, আমায় কয়েকদিনের জন্য ছুটির ব্যবস্থা করে দেবে? তোমার কাছে গিয়ে থাকবো দুদিন, একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে। আজও ভালোবাসি তোমাকে মা। প্রতিটি বাবাদের উচিত আড়াল থেকে মা হারানো এতিম সন্তানের পাশে বসে গোপনীয় প্রকাশ্যে খবর নেওয়া, একটু কাছে টেনে নিয়ে আদর করা, তার মনের কথাগুলো শোনা। তাতে হয়তো ওই মা হারানো শিশুটি একটু শান্তি পাবে, মা হারানোর কষ্টটা একটু ভুলতে পারবে।